কিন্তু আপনারা এই দোয়াটা কালকে করলেন না কেন? কালকে মনে করছেন পাকিস্তান টিম খারাপ ব্যাটিং করছে, একবার জঘন্য ব্যাটিং করছে, বাংলাদেশ জিতে যাবে। কে আপনারা জানেন না? আপনারা বুঝেন না এই দল যে দোয়া ছাড়া জিততে পারে না। গতকাল বাংলাদেশ জঘন্যভাবে জিতা ম্যাচটা হারার পর সবাই এমনভাবে রিয়াকশন দিচ্ছেন, এমনভাবে বলছেন যেন আর জীবনেও বাংলাদেশের খেলা দেখবেন না। এক একজন তো একবারে মোবাইল ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং টিভি ভেঙে দিচ্ছে আর শপথও করছে যে না, এই বাংলাদেশের খেলা আর দেখবো না। এই বাংলাদেশ আমাদের যা দিয়েছে, যে পরিমাণ কষ্ট দিয়েছে, এই পরিমাণ তারপরে এই বাংলাদেশের খেলা দেখা মানে সুশ্রামি করা, সুশ্রামি। তারপরেও দেখা যাবে কি বাংলাদেশের খেলা যখন আবার আসবে তখন একবারে যায় এরা সব কাজ কর্ম রেখে যায় খেলা দেখা শুরু করবেন। এই তো আমার অভ্যাস তো এটাই। তো বাংলাদেশ দল এটা বুঝে আলাইছে। সো না, কিচ্ছু করার নাই, আমরা এইভাবে চলতে হবো। ওরা আমাদের এইভাবে ধোঁকা দিয়ে দেবো, আমরা ওইভাবে চলতে থাকবো। কিন্তু কিন্তু শুধু কি দোষ কি বাংলাদেশ দলেরই? দোষ তো আপনাদেরও আছে। আপনারা কি জানেন না বাংলাদেশ দলের নাম কি? দোয়া টিকেট দল। যত দোয়া করবেন তত বাংলাদেশ দল জিতবে। এই ধরেন শ্রীলঙ্কার দিন, শ্রীলঙ্কা আর পাকিস্তান বা শ্রীলঙ্কার আফগানিস্তানের যে খেলাটা হইলো, ওই দিন আপনারা শ্রীলঙ্কারে কীভাবে সাপোর্ট করছিলেন? অথচ এই শ্রীলঙ্কা আপনাদের রাইভাল টিম। এমনভাবে দোয়া করছেন আকাশ পাতাল এক করে ফেলছেন। কিন্তু আপনারা এই দোয়াটা কালকে করলেন না কেন? কালকে মনে করছেন পাকিস্তান টিম খারাপ ব্যাটিং করছে, একবার জঘন্য ব্যাটিং করছে, বাংলাদেশ জিতে যাবে। কে আপনারা জানেন না? আপনারা বুঝেন না এই দল যে দোয়া ছাড়া জিততে পারে না? আপনারা কি জানেন না? তো দোষটা আপনাদেরই, দোষটা আমাদেরই। আমি হালকা করে তারপর একটু দোয়া করছিলাম, কিন্তু দেরি হয়ে গেছে। কিন্তু ওই সময় যদি সবাই আপনারা দোয়া করতেন, ম্যাচটা কিন্তু জিতেই যেতাম আমরা। ঠিক আছে? সো শুধু শুধু বাংলাদেশ দলটা দোষ দিয়েন না, এই নিজে দোষটা একটু স্বীকার করেন। দোয়া ছাড়া এই দল জিততে পারবে না। তাই এরপর থেকে যদি কোনো খেলা দেখেন বা বাংলাদেশের কোনো খেলা হয়, সবাই একবারে মোনাজাত ধরবেন, মোনাজাত ধইরে একদম দোয়া করবেন। ঠিক আছে? তবে এই দল জিতবে। বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল।